हे गाइज वेलकम बैक टू माई चैनल आमी पूजा। আমরা কিন্তু চলে এসেছি পুরীতে। তো আমরা এখন পুরীর হোটেলেই রয়েছি, সবাই আমরা রেডি হয়ে গেছি। আজকে এখন আমরা যাব পুজো দিতে। তো আমরা এসেছি কালকে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা আসার পরে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। বাট আমরা বেরিয়েছিলাম, একটু সি বিচে গেছিলাম, বাট তখন আর ভিডিও স্টার্ট করা হয়নি। তো আজকে হচ্ছে পুজো দিতে যাবো, নতুন ফ্রেশ একটা দিন। তো ফ্রেশ একটা নিউ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আগে আমরা এখন মন্দিরে যাব, তো পুজোটা দেবো, তোমাদেরকে সমস্তটা দেখাবো। আর অবশ্যই কিন্তু তোমাদেরকে মন্দিরটা তো দেখাবই, তার সাথে সাথে কিন্তু এখানে সি বিচে তোমাদেরকে নিয়ে তো যাবই। আজকে কি কি করলাম আর এখানেও কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু টুকটুক করে ছোটো ছোটো দেখাবো। তাহলে চলো এখন ঝটপট পুজোটা দিয়ে আসি, আর আমি কিন্তু তোমাদেরকে পুরীর মন্দিরটাও দেখাবো। তাহলে চলো এখন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি মন্দিরের রাস্তাটায়। তো আমরা যেহেতু সি বিচের সামনে হোটেলে রয়েছি, তো এখান থেকে আসতে একটু টাইম লেগেছে, 10-15 মিনিটের মতো। তো টোটো করে এসেছিলাম। তো এখন আমরা চলে এসেছি পুরো মন্দিরের যে রোডটা রয়েছে সেই রোডের সামনে চলে এসেছি। আর আমার সামনে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো মন্দির দেখতে পাচ্ছ, একদম আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো কোন দিকটা কি লাইন দেবো না দেবো জানি না, বাট আমরা আগে সামনের দিকে মন্দিরটা দেখতে এসেছি, দেখতে পাচ্ছ। তো চলো আরো সামনে যাওয়া যাক। চলে এসেছি একদম মন্দিরের সামনে, বাট লাইন হচ্ছে ওই দিক দিয়ে। তো আমরা এখন ডিসাইড করছি যে কোন দিক দিয়ে যাবো বা কীভাবে পুজো দেবো, এখনও ঠিকঠাক হয়নি। তো আমরা এখন দেখতেই পাচ্ছ ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করছে যে কীভাবে এখন পুজো দেওয়া হবে, জানি না আমি সেটা। তো লাইন কিন্তু হচ্ছে এই দিকটা দিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকটা দিয়ে কিন্তু পুরো লাইন রয়েছে, প্রচণ্ড রোদ্দুর, আমি ঠিক করে দেখতেও পাচ্ছি না। তো এটা হচ্ছে লাইন, অনেক ভিড় রয়েছে। আর আমরা অনেকটা লেট করে এসেছি, অনেকটা একটু বেলা হয়ে গেছে। তো এখন আমরা পুজো দিতে যাবো। আমার এতটা ভালো লাগছে, এতটা খুশি লাগছে, কি বলবো জানি না। যাই হোক, আমি খুব 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 হ্যাপি। তাহলে চলো, মন্দিরের ভিতরে তো অ্যালাউ নেই, বাট মেন হচ্ছে কিন্তু এই মন্দিরটা আর মন্দিরের চূড়াটা। তো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো এখন হচ্ছে আমরা পুজোটা দিই। মামা এখন আপাতত টাটা দিয়ে দাও। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তো এই হচ্ছে আমাদের পুজোর ডালা। তো ভিতর থেকে আমরা প্রসাদ নিয়েছি, আর বাইরেও পাওয়া যাচ্ছিলো, যেটা হচ্ছে নারকেল ফুল এসব ছিল। তো এই সমস্ত তো পুজো সামনে তো সেভাবে পুজোর দেওয়ার মতো এরকম কোনো ব্যবস্থা নেই। তো ভিতর থেকে আমরা ডালা নিয়েছিলাম, ওই পুরোহিত দিয়ে পুজো দিয়েছিলাম, এটাই। এখান দিয়ে হচ্ছে লাইন, আর প্রচুর ভিড় রয়েছে এখনও। তো আমরা যখন গেছিলাম এরকমই ভিড় ছিল। এখন প্রায় 12:30 মতো বাজে। তো প্রচণ্ড রোদ্দুর, বাট হাওয়া চলছে, যার জন্য একটু ভালো লাগছে। সবার ভীষণ অবস্থা খারাপ। যাই হোক, রোদ্দুরতে এই হচ্ছে শশা। এই শশাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, একটুখানি নুন লঙ্কা এই সমস্ত দিয়ে মাখা থাকে। আর এই যে ঘুরে বেড়াচ্ছে একজন। যাই হোক, এখন আমরা একটুখানি এখানটাতে একটু থাকবো, থাকার পর দেন আমরা বেরিয়ে যাবো। তারপর যাবো হচ্ছে ফাইনালি সি বিচে। তো চলো এখন যাওয়া যাক। এখান থেকে যেতে একদমই মন চাইছিল না। তো অনেকটা টাইম কিন্তু আমরা ছিলাম, বলেছিলাম একটু পরে চলে যাব, বাট যাইনি। অনেকটা টাইম এখানেই ছিলাম, এই রোদ্দুরেতেই বসেছিলাম। এখানটা যে সামনে অনেকটা বড় জায়গা রয়েছে সেখানটাতেই ছিলাম। তো ফাইনালি এইবার আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে টোটো ধরে যেতে হবে। যাওয়ার পরেও কিন্তু আমি দেখছিলাম বারবার মন্দিরের চূড়াটা, মন্দিরটা এতটা শান্তি ফিল লাগছিল। এখন আমরা চলে এসেছি কস্তুরীতে খাবো বলে। তো ভাত তো খেতেই হবে, দুপুর যেহেতু হয়ে গেছে, সেজন্য ফাইনালি চলে এলাম এই রেস্টুরেন্টটাতে। তো এটাতে আছে আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। এসছি যখন, এখানে কীরকম খাবারগুলো খেতে, কস্তুরী আমি যাইনি এর আগে খেতে। তো এটাই আজকে আমার ফার্স্ট টাইম। তো সেটাও আজকে আমি তোমাদেরকে দেখাবো, এখানে কীরকম কী খাবার পাওয়া যাচ্ছে আর খাবারগুলো কীরকম, আর মেনুটাও তোমাদেরকে দেখে দেবো। তাহলে চলে এখন ভিতরে যাওয়া যাক। ভিতরে চলে এসেছি এখন। খাবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো এখন আগে ফার্স্টে খাবার অর্ডার করবো। এখানে কীরকম কী খাবার রয়েছে দেখি। তো চলো, এটা হলো অ্যাম্বিয়েন্সটা, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু পুরোটাই বাঙালিয়ানা, দেখতে পাচ্ছ। পুরো রেস্টুরেন্টটাতে এলেই কিন্তু বাঙালিয়ানা ফিল পাবে। খাবার এসে অর্ডার দিয়ে দিয়েছি। তো অনেকটা টাইম একটু বসে রাখতে হয়েছে। তো ফাইনালি এখন কিছু খাবার এসেছে, সব এখনও আসেনি। তো এবার খাওয়া স্টার্ট করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন আপাতত যেগুলো এসেছে সেগুলো একটু তোমাদেরকে দেখিনি আর খাই। আর আরও কিছু অর্ডার করেছি, সেগুলো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে চলো এখন আমি ঝটপট খেয়ে নিই। তো নিয়ে নিয়েছিলাম রাইস, ঝুড়ি, আলু ভাজা, আর তার সাথে সাথে নিয়ে নেওয়া হয়েছিলো এই মাছ।
এটা ছিল পাবদা সর্ষে আর সোনামুগ ডাল নিয়ে নিয়েছিলাম, আর ছিল স্যালাড। তো এরপর চলে এসেছিলো আমাদের ডাব চিংড়ি, যেটাতে কিন্তু 6 পিস চিংড়ি ছিল, বেশ বড় বড় সাইজের। এটা নিয়ে নিয়েছিলাম ক্ষীরের দই, এটা আমাদের এখান থেকে সাজেস্ট করেছিল, খেতে কিন্তু দারুণ ছিল। তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম, আমি যতটা পেরেছি কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখিয়েছি। এখানে প্রত্যেক কটা খাবারের দাম দেখতে পাচ্ছ রিজনেবলের মধ্যেই ছিল, আর এখানে কিন্তু বাঙালিয়ানা সব ধরনের তোমরা খাবার পেয়ে যাবে। ভীষণ ভালো ভালো কিন্তু এখানে আইটেম রয়েছে, আর খাবারগুলো কিন্তু আমার পার্সোনালি খেতে বেশ ভালো লেগেছে। তো এবার খাবারের যার যার এক একজনের টেস্ট আলাদা থাকে, বাট আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু তোমরা থালিও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেজ থালি নন ভেজ থালির প্রাইসও এখানে রয়েছে, আর কী কী রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালো কিন্তু খাবার দাবার, আমার তো ভীষণ ভালো লেগেছে। সব কটা আইটেম কিন্তু ভীষণ ভালো খেতে। তো আজকে আমরা চিকেন মাটন এগুলো কিছু খাইনি, আজকে আমরা ফিশ খেয়েছি। তো খাবারগুলো কিন্তু ভীষণই ভালো। তো আমার কিন্তু কস্তুরীর খাবারগুলো প্রচণ্ড ভালো লেগেছে, আর প্রাইসগুলো কিন্তু বেশ রিজনেবলই ছিল। তো যেরকম আমরা খেয়ে থাকি নর্মালি, তো সেরকমই কিন্তু ছিল প্রাইসগুলো। তো বেশ ভালো খেলাম আজকে দুপুরে খাবারটা। আর হ্যাঁ, আমরা কিন্তু পুজো দিয়েছিলাম, তখন আমরা না খেয়ে তো ছিলাম। আবার পুজো দেওয়ার পর আজকে আমরা নিরামিষ খাইনি, তো আজকে আমরা এইগুলোই খেয়েছি। তো হয়তো অনেকে থাকো যে মানে যেদিনকে পুজো দাও সেদিনকে নিরামিষ, তো আমরা যেহেতু ঘুরতে এসেছি সেটা করিনি, বাট যখন আমরা পুজো দিতে গেছি তখন আমরা কিছু খাইনি। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো হলো। আর এখানে এবারে পুরীতে এসে দেখলাম যে বেশ এই কয়েকটা ভালো ভালো খাবারের মানে যেগুলো আমাদের কলকাতাতে থাকে যেরকম এই রেস্টুরেন্টগুলো, তো সেগুলো কিন্তু রয়েছে, যেরকম কাস্তুরি রয়েছে, তারপর ভজহরি মান্না রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। তো আমরা এটাই আজকে প্রিপেয়ার করলাম যে খাবো, আজকে ডিসাইড করেছিলাম সবাই মিলে। তো এলাম, খাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। তো এখন এবার একটুখানি বেরোই, দেখা যাক বিচে যাই কিনা, কারণ এখন অলরেডি প্রায় বিকেল হয়ে গেছে। তো এখন যাওয়া যাক, দেখি আর কি করা যায়। তাহলে চলো যাওয়া যাক। তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি বিচে। তো আমরা যেহেতু হোটেলটাও আমরা একদম সি বিচের সামনেই পেয়েছি, আর কাস্তুরি যেটা খেলাম সেটাও কিন্তু একদম সি বিচের সামনেই। তো ওখান থেকে চলে এসেছি এখানে। তো এখনও বিকেলবেলা হয়ে গেছে, প্রচুর লোক রয়েছে, ভীষণ ভালো লাগছে। তো একটুখানি তোমাদেরকেও দেখাই, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ এত ভালো লাগছে, এত রৌদ্র, বাট তাও এত ভালো লাগছে কি বলবো। আমি হচ্ছে জুতো খুলে নিয়েছি, এই হচ্ছে হাতে আমি জুতো নিয়ে নিয়েছি। তো যাই হোক, সবাই চলে গেছে, আমারও ইচ্ছে করছে সেই জন্য যেতে, ভীষণ ভালো লাগছে। তো চলো একটু তোমাদেরকে দেখাই আমি। এখন যেহেতু জলটা অনেকটা দূরের রয়েছে, তো একটু হেঁটে আমাদেরকে আসতে হচ্ছে। দেখো সবাই এখন এখানে এসে কেউ কাউকে চেনে না, যে যার মতো টাইম কাটাচ্ছে। তো আমিও তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, সামনে চলে এসেছে জলটা, দেখো কতটা। তো মাম্মা ভীষণ খুশি হয়েছে। আমরা যদি এতটা খুশি হই তাহলে মাম্মা কেন খুশি হবে না। তো যাই হোক, একটুখানি তোমাদেরকে তো আমি দেখালামই। তো এবার আমিও একটুখানি যাই, আমার ভীষণ যেতে ইচ্ছে করছে পাটা ভিজানোর জন্য। আমি যেহেতু এইভাবে কথা বলছি, আমার পাটা ঠিকভাবে ভেজাতে পারছি না। যেতে ইচ্ছা করছে, বাট আমার জুতোটার জন্য আমি যাবো না, আর এখন আমি জুতো খুলে যাবো না। তো যেদিন আসবো ফাইনালি সেদিনকে একবারে নামবো। জল দেখো কত দূর চলে এসছে। ওরাও চলে গেল, তো আমিও চেষ্টা করবো। তারপরে একটু মার্কেটেও গেছিলাম, টেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 8:30 পৌনে 9টা এরকম বাজে। তো এখন আমরা বেরিয়েছি, আমরা এখন আবারও মানে বিচের ধারে এসেছি যেখানটাতে মার্কেট বসে। তো ওখানটাতে এখন আমরা যাব আর একটুখানি খাওয়া দাওয়া করবো, কারণ এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান মানে স্টলগুলো বসে ছোটো ছোটো, তো বিচের সামনে। তো ওখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করবো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখন কিন্তু সমুদ্র অনেক দূরে অনেক কাছে চলে এসেছে।
তো দেখি কতটা যাই, কারণ প্রচণ্ড বালি বালি, মানে দুপুরবেলা যখন নেমেছিলাম তো পুরো বালি বালি হয়ে গেছিলো। তো এখন আর সেভাবে যেতে ইচ্ছে করছে না, বাট যেহেতু একদম বিচের সামনে যেখানটাতে মার্কেট বসে, সমস্ত কিছু পাওয়া যায়, খাবার পাওয়া যায়, মানে জিনিসপত্র পাওয়া যায়, খাবারের স্টলগুলোও থাকে, তো ওই জায়গাটাতে এখন আমরা যাব। তো তাহলে চলো যাওয়া যাক। তো মাম্মা এখন হচ্ছে যেহেতু প্রচণ্ড হাওয়া চলছে সেজন্য এই টুপি পরিয়ে দিয়েছি। এই যে হাই তোমাদেরকেও বলে দিল। তাহলে চলো এবার যাওয়া যাক। চল এখন আমরা যাই, যেটা তোমাদেরকে বললাম। আর হ্যাঁ, আমরা রয়েছি হচ্ছে, আমরা এখন যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে পুরী হোটেলের সামনে, মানে পুরী হোটেল তার পাশেতেই আমরা রয়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের সামনে যে মার্কেটটা বসে, মার্কেট বলতে সি বিচটা যেখানটাতে সমস্ত কিছু তোমাদেরকে বললাম, খাবারের স্টল এমনি দোকানও বসে, তো সেই জায়গাটাতে এখন আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। আমরা এসে ফার্স্টে একটা ব্যাগের দোকানে দাঁড়িয়েছিলাম। এখানে দেখছিলাম বেশ ভালো ভালো ব্যাগ ছিল, তো এখান থেকে মায়ের জন্য ব্যাগ নেবো বলে আমরা দেখছিলাম। এই ব্যাগগুলো 100 টাকা করে বলছিল, বেশ ভালো ভালো কিন্তু ব্যাগ ছিল। এছাড়াও কিন্তু এই মার্কেটটাতে প্রচুর সব ধরনের তোমরা জিনিস পাবে। এই ধরনের কি সুন্দর কিউট কিউট এত সুন্দর সুন্দর জগন্নাথ দেবের মূর্তিগুলো ছিল, জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে করা, এই ধরনের এগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পাবে। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু পাবে এই মার্কেটটাতে। তো আমরা মার্কেটে প্রায় অনেকটাই ঘুরেছিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছ এত সুন্দর কিন্তু সমুদ্রটাও দেখা যাচ্ছিল। তো অনেকটা রাত হয়ে গেছে, তাও কিন্তু এখানে এখনো অনেক লোকজন রয়েছে, বাট 10টার পরে কিন্তু মার্কেট এখন মোটামুটি বন্ধই করে দেয়। তো আজকের মধ্যে আমাদের ঘোরা কমপ্লিট। তো আজকে অনেক অনেক আমরা ঘুরে ফেলেছি। তো এই জাস্ট আমরা রুমেতে এলাম, তো অনেক আমরা হাঁটাহাঁটি করেছি, আজকে ভীষণ টায়ার্ড লাগছে। তো আমরা হচ্ছে কালকে আবার বেরোবো সাইট সিনের জন্য। তো এখন আমরা সেই জন্য যাই হোক, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো আজকের মতো আমি ভিডিওটাকে এন্ড করছি। টাটা বাবাই। কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো টাটা।